আসসালামু আলাইকুম। ইউটিউব, ফেসবুক, দেশ বিদেশ যে যেখান থেকে দেখছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। অনেক দিন পর আরব আমিরাত প্রবাসীদের জন্য একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে আসলাম। বিশেষ করে সাধারণ কমা এবং যারা নিয়মিত ভিসা লাগাতে চাচ্ছেন আরব আমিরাতে তাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যারা অন্যরাও এই ভিডিওটা দেখে উপকৃত হন। ভালো লাগলে লাইক দিয়ে যাবেন, ভালো যদি না লাগে তাহলে দেখতে থাকুন। দেখতে দেখতেই ভালো লাগা থেকে ভালোবাসা হয়ে যাবে। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন, যারা সাবস্ক্রাইব করে তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। বন্ধুরা, ভিডিও শুরু করার আগে আপনাদেরকে একটা স্ক্রিনশট দেখতে পাচ্ছেন এখানে। এটা আবুধাবি ইউনাইট আর আবুধাবি পিপুল রিপাবলিক অফ বাংলাদেশ বাংলাদেশ দূতাবাস থেকে, আবুধাবি দূতাবাস থেকে সেটা আপনার পোস্ট করা হয়েছে। সেখানে বলা হয়েছে বিশেষ ঘোষণা, সংযুক্ত আরব আমিরাতে অবস্থানকারী যে সকল প্রবাসী বাংলাদেশি চলমান সাধারণ কমার সুযোগ হতে আগ্রহী কিন্তু পাসপোর্টের মেয়াদ ইতিমধ্যে শেষ হয়েছে অথবা 6 মাসের কম মেয়াদ আছে, তাদের নতুন পাসপোর্টের জন্য দূতাবাস বরাবর আবেদন দাখিলের সময়সীমা 30 সেপ্টেম্বর 2024। এই সময়সীমার মধ্যে আবেদন দাখিল না করলে সাধারণ কমার জন্য ঘোষিত মেয়াদের মধ্যে নতুন পাসপোর্ট প্রদান সম্ভব হবে না। সংশ্লিষ্ট সকলকে এই সময়সীমার মধ্যে আবেদন করার জন্য পরামর্শ প্রদান করা হচ্ছে। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন। তার মানে এই বিষয়টা নিয়ে কিন্তু আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম, যারা আরব আমিরাতে সাধারণ কমার আওতায় আসবেন তারা এখনই পাসপোর্ট রিনিউ করে নেন, যাদের পাসপোর্টের মেয়াদ 6 মাসের নিচে আছে। এবং যারা পাসপোর্ট মেয়াদ 6 মাসের নিচে আছে বা কয়েকদিনের ভিতরে সেটা হয়ে যাবে, অথবা যাদের নতুন পাসপোর্ট করতে হবে, তারা অতি দ্রুত পাসপোর্টের মেয়াদটা বাড়িয়ে নিন। আপনারা দেখতেই পেলেন অলরেডি তারা বলে দিয়েছে যে 30 সেপ্টেম্বরের মধ্যে আপনাদেরকে আবেদন করতে হবে। ঠিক আছে, যাদের ইতিমধ্যে শেষ হয়ে গেছে পাসপোর্ট তারা, এবং যাদের 6 মাসের নিচে মেয়াদ আছে তারাও আবেদন করবেন। এবং 30 সেপ্টেম্বরের আগে, এই মাসের এখন আজকে হচ্ছে ধরুন 15, আর 15 দিন সময় আছে, এর ভিতরে কিন্তু আবেদন করতে হবে। যদি আপনারা এর ভিতরে আবেদন করতে না পারেন তাহলে কিন্তু আর পাসপোর্ট আবেদন করতে পারবেন না। এবং আরেকটা কথা, যারা নিয়মিত হতে চাচ্ছেন, নিয়মিত মানে যারা ভিসা লাগাতে চান, ওই দেশে যারা থাকতে চান তাদের জন্য বলা হয়েছে। আর যারা আউটপাস নিয়ে দেশে চলে আসবেন তাদের জন্য এটা প্রয়োজন নাই। তাই এখনও সময় আছে, 15টা দিন, এর ভিতরে আবেদন করে নিন। হয়তো 2 মাস সময় দিয়েছে, 2 মাসের ভিতরে হয়তো যদি আপনারা আগামী 2-4-5 দিনের ভিতরে আবেদন করেন, হয়তো 10-15-20 দিনের ভিতরে পাসপোর্ট পেয়ে যাবেন এবং 4-5 দিনের ভিতরে ভিসাও লাগাতে পারবেন। অলরেডি 15 দিন চলে গিয়েছে, আরও 1 মাস 15 দিন সময় কিন্তু হাতে আছে। তাই এখনই আবেদন করুন, এবং আবেদন করার সাথে সাথে কিন্তু আপনারা সহজে পাসপোর্ট পেয়ে যাবেন। তবে এখনও শোনা যাচ্ছে পাসপোর্ট নিয়ে নাকি একটু এদিক সেদিক হইতেছে, সহজে পাসপোর্ট পাওয়া যাচ্ছে না। তারপর যদিও পাওয়া যায় তাহলে একটু টাকা বেশি চাচ্ছে। সেগুলো দেখে এখন লাভ নাই, পাসপোর্ট কীভাবে হাতে নেবেন সেটা চিন্তা করেন। ঠিক আছে, তো এই হলো কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকুন। আল্লাহ হাফেজ।